আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আজকের ব্লগটিও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ব্লগের সাথেই থাকবেন। আর যারা আজকে আমার চ্যানেল নতুন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কে আছেন পাশে। তো এই যে আমি গাখীর থেকে এইভাবে সর জমা করে রাখি। তো একটু একটু করে জমা করলে কিন্তু অনেকগুলা ঘি সর জমা হয়। আর ওটা থেকে আর কি ঘি বানাইতে পারি, অনেকটুকু আর কি ঘি জমাইতে পারি। আমাদের কিনা খাইতে হয় না বাজার থেকে। এইভাবে জমা করে একটু বুদ্ধি করে চললে সংসারে অনেক টাকা বাঁচে। তো ঘির কিন্তু অনেক দাম। তো এভাবে ঘি বানাইলে তো বেশ আমাদের যেটুকু আর কি প্রয়োজন ঘিয়ের ওইটুকু আর কি চলে যায়। তো ওটা আমাদের বাজার থেকে কিনতে হয় না। তো এখানে যে সকালে আমরা সবাই মিলে চা খেয়ে নিতে এসেছি। আর আমার মেয়েকে রাত্রে খিচুড়ি আসছিল, রাত্রে খিচুড়ি বানাইছিলাম। ওই খিচুড়ি অল্প ছিল, তো ওইটা আমি গরম করে দিলাম। মেয়ে খাই স্কুলে যাব, আমরা সবাই মিলে চা খাইতেছি। আর এখানে দেখেন এই যে দুই বাপ বেটির এই পাখির নাগাল করে আর কি বাপে মেয়েকে খিলাইতেছে। বাপ বেটির ভালোবাসা দেখেন কত মধুর। তো এই যে আমি সকাল আর কি চা খেয়ে নিছি, এখন ডালটা বসাই দিয়েছি। তো ওখানে আর কি গ্যাসের চুলার সামনে খাড়াইছিলাম, খিড়কিতে দেখি যে আমার লাউ গাছের উপরে আর কি যে নেটটা পড়ে গেছে খোটা সুদ্ধা বাঁশের। তো ওটা আমি আর কি উঠাই দিতে আসলাম আর দেখে দিয়ে আপনাদেরকে কত সুন্দর হয়েছে আমার লাউ গাছটি। দেশি লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ হয়েছে, কত সুন্দর হয়েছে দেখেন। তো এই যে আরেকটা গাছ হয়েছে, আর এটা হচ্ছে আমাদের কামরাঙা গাছ। কামরাঙা গাছে এবার কামরাঙা আসে না, অনেক কামরাঙা ধরে অন্য বছর, তো এবার বেশি ধরে নাই। তো আমি ডালটা সিদ্ধ বসাই দিয়ে এখন আসছি যে পেয়ারা পাড়তে। এনার আব্বু আর কি নিয়ে যাবে দোকানে যাওয়ার সময়। তো দেখতে থাকেন কিভাবে আমরা পেয়ারা পারি দুইজনে মিলে। তুই কোন উঠছা দেন বিলে কোন উঠছা ওই বিল্লি আয় দেন কিরম খাই ফলাইছে কত খাইছে কি যে এত বড় বড় তা কোনে থাকে দেখি না তো ওই যে। তো ওই যে বিলাই দেখলেনি চালে উঠে বসে রয়েছে। বিলাইটা হয়েছে আমার দাদা আর কি পালে, বড় বাসুরে। তো ইনার বড় আব্বু আনছে পালতে। আর আমাদের বাড়িতে বেশিরভাগ থাকে। আর ইনার আব্বু তো জানেনি, যারা আমার ব্লগ দেখেন অনেক আর কি বিলাই কুত্তা অনেক ভালো পায়। তো ওকে পাড়ার মেলা চেষ্টা করতেছে, পরে আর কি নামছিল, একাই নামছে। আর আজকে আমার ভিডিওতে অল্প ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসবে, যেহেতু আজকে বাজারের দিন, অনেক গাড়ি ঘোড়া কেতাইছে। তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, একটু মানিয়ে নেবেন। আর এই দেখেন আমরা অনেকগুলো পেয়ারা পায়রা আর কি বাড়িতে আসছিলাম। ঠিক আমি দেবেছি পেয়ারা, গাছের পেয়ারা পায়রা নিয়ে আসলাম। এটা হচ্ছে অরিজিনাল পেয়ারা, আর খাইতে যেত স্বাদ, অনেক মিষ্টি, মিষ্টি থেকে মিষ্টি মিষ্টি মিঠিয়া এই সুন্দর। দুবাইতে দিয়ে দেয় কটা কটা দুবাইতে দিন। হ্যাঁ, তো এখন হচ্ছে যে ইনায়া সকালবেলা পুরন বাড়িতে গেছিলো, তো ওকে নিয়ে আসলাম বাড়িতে। দেখেন আর কি এরকম করে। কেরা হাজার দিছে কেরা কেরা হাজার দিছে কেরা বান্ধা দিছে ভাবি। বাবা তোমার ভাবি হাজাই দিল, বা সুন্দর করে হাজাই দিছে নে। তোমার আব্বু কান্তাইছে তোমার নিকে, কান্তাইছে তোমার থেকে সগা। হ্যাঁ দলং দে যাও, লা যাও লাহে। হ্যাঁ কি খাইতেছে ওকে জানো পড়লো তোমার আব্বার রানবার দিয়ে থেকে গেছি, তোমার রানবার নিয়ে তখন বাড়ি শুনা আসাল, তুমি বাড়িতে আসছিলে না বাবা। এই যে বাবু, ইনু বাবু, এই যে এমপি চাও কেরা হাজার দিছে হজ করেন। কেরা হাজার দিছে জানি ঠিক কি বেঁধে দিছে কেরা। তো এই যে বাপ বেটির যে ভালোবাসা কত যে হয় এটা বলে বুঝাইতে পারবো না। দেখেন ইনে কিন্তু আয়সাহের আব্বুর সাথে, আমার সাথে কিন্তু এরকম করে না। তো ইনের আব্বুকে আয়সাহের আর কি জড়াইয়ে ধরলো। আর বাপেও আর কি পাগল হয়ে গেছিলো, মেয়ে একবার বাড়িতে নাই। তো বারবার আমাকে বলতেছিল যে নিয়ে আসো।
তো আমি ওকে নিয়ে আর কি আসছিলাম, এনে পেয়ারা কেটে দিল, খাইলো। আর এখন এই যে দেখেন মা কি পাঠাই দিছে আমার জন্য বাড়িতে থেকে। তো এই বস্তুটা আমার অনেক পছন্দ, তো এটার নাম বললাম না, অনেকে খায় না, ঘৃণা করে। তো আমি অনেক ভালো পাই, অনেক প্রিয় খাবার আমার। তো মা আর কি রান্না করে পাঠিয়ে দিচ্ছে। আর এখানে যে আমি আর কি অনেকগুলো কাপড় ধুইছিলাম কালকে, তো ওই কাপড়গুলো শুকানো, যেহেতু বৃষ্টি, রোদ উঠতেছে না বেশি ভালো করে। আর বিকালবেলা টাইমে আর কি ধুইছিলাম কাপড়গুলো। তো এই যে কাপড়গুলো শুকাতে দিয়ে আসলাম। আর এখন আমি এই যে রুমটা গুছাই নিব। আর এত গরম, বৃষ্টি পড়তেছে কিন্তু তাও গরমে যে আমার অবস্থা দেখেন, কাপড় দিয়ে বাইর করতে করতে এই অবস্থা হয়ে গেছে। এই তো বিছানা চাদরটা আমি চেঞ্জ করে নিলাম, ওঠায় বিছাই নিছি আবার আরেকটা। তো বিছানা চাদরটাতে আর কি পালিশের কাবার নাই, এটা বাড়ি থেকে কিনছি, ফেরিওয়ালারা যে নিয়ে আসে ওই না আর কি। ভালোই আছে মোটামুটি, কিন্তু আবার ঠকাই গেছে, দাম কম, কিন্তু আমার আর কি দাম বেশি নিচ্ছে, আমি জানি না, পরে শুনলাম যে এটার দাম কম। আর এনে দেখেন এই যে সব খেলনা আছে আর কি সব এর তলে দিচ্ছে। আর এই যে দুষ্টামি আরম্ভ হয়েছে, এনে আমি দুষ্টামি করে, খালি দুষ্ট করে। এ কী করছো, ওই যে এটা ফালাই থইছে। আর এই যে মাস্কটা আর কি আমি আনছিলাম অনেকদিন আগে, ফেস মাস্ক লাগাই না, একটা লাগাইছিলাম আর লাগাই নি মামা হাতের। তো ওয়েস্ট হয়ে গেলো, গাড়িটা নষ্ট হলো, 150 টাকা আর কি ফালা নিয়ে গেলো। তো ওই যে রুম গোছানো হয়েছে, আর এনে দুষ্টামি করতেছে, দেখলেনি কিরকম দুষ্টামি করে। রুম যতই গোছায় রাখি, আমাদের বাচ্চালার রুম কিন্তু ঘর দুয়ার গোছানো থাকে না। তো এই যে এরকম করবে এই বাচ্চারা। তো আর আব্বুকে দেখে দেখেন কিরকম করে আর কি দৌড়াইছে। আর আব্বু আর কি একটা কাজে আসছে, বাড়িতে দোকানে কাজ করতে আসছে, যার জন্যে বাড়িতে আর কি বস্তু নিয়ে আর কি আসছে। তো এনে দেখেন পাশে পাশে দৌড়াইছে। তো এনার আব্বু আর কি দেরি করে নাই, তো বস্তুটা নিয়ে আর কি গেছিল গা। তো এনাকে ওই যে ডিম সিদ্ধ করে আর কি ওকে খাইতেও দিছি। আর দেখেন আমি রুমটা আর কি গুছাই নিচ্ছি এভাবে আমার মতো করে। তো আজকের আমার প্রিয় আপুদেরকে আবারও বলছি, লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। কে কে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই ছিলেন, প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।